ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকছেদা আক্তার। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের গাইনি বিভাগে ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তান প্রসব করেন মোকছেদা। চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়া ও জন্মের সময় নবজাতকদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় তাদের সবার অবস্থাই সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট তাসনুবা শারমিন বলেন, একটি নবজাতকের ওজন ২.৫ কেজির মতো হলে আমরা পূর্ণাঙ্গ মনে করি, কিন্তু এই ৬ নবজাতকের ওজন ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। এরা সবাই অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে, তাই তাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। নবজাতকদের রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে ঢামেক হাসপাতাল পর্যাপ্ত শয্যা না থাকায় ৩ নবজাতককে বাইরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শয্যা খালি হলে তাদের আবার নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরা জানান, মোকছেদা আক্তারের স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী। এর আগে তাদের একটি সন্তান হয়েছিল, তবে জন্মের ৩ দিন পর মারা যায়। মোকছেদার ননদ লিপি বেগম জানান, ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মোকছেদা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও শনিবার রাতে প্রসব বেদনা ওঠে। এরপর রোববার ভোর রাতে তাকে ঢামেকে ভর্তি করা হয়।